ঈদের পরে গরু গোশত খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তাই আজকে ডিফারেন্ট কিছু রান্না করার চেষ্টা করলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আমি জানি না কে কোন জায়গা থেকে দেখছো, অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবে। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কোয়েল পাখি। আর এরকম একটা করে কোয়েল পাখি তোমরা কেউ কখনো রান্না করেছো কিনা জানি না, আমি একটাই রান্না করলাম। আর দেখো আমার হাতের মুঠোতে একদম এক মুঠো হয়েছে, আর অল্প পরিমাণ, যেহেতু আমি একা মানুষ সো আমার এটাতেই চলে যাবে, তো আমি অল্প করে নিয়ে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের কুচি, অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি। আর এইটা আমি এখন সুন্দর করে মাংসতে দিয়ে দিলাম। তো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, আর হাতে মাখিয়ে রান্না করাটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি যে কোনো মাংসর তরকারি হোক, ছোট মাছ হোক, আমি হাতে মাখিয়ে রান্না করি, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আমি জানি না তোমরা কীভাবে কে রান্না করো। তো আমি যে একটা একটা করে সব মশলা দিয়ে দিলাম। এখন আমি গরম মশলাগুলো দিলাম। তো লবণটা লাস্টে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আমি জানি না তোমরা যে কেমনে রান্না করো, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো অল্প পরিমাণ তেল দেবো, তেল বেশি দিব না, আমার তেল বেশি খেতে একদমই ভালো লাগে না। এখন আমি সুন্দর করে যেটা করব, এইটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিব, ভালো করে একদম ম্যারিনেট করে নিব কিছুক্ষণ। তো ফ্রেন্ডস, তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর আমি আমার ভিডিওগুলো সবসময় লেটে গিয়ে এডিট করি, আর এত বেশি তাড়াহুড়ো করে এডিট করেছে, খুব ভালো করে ভয়েসও দিতে পারি না, আর খুব ভালো করে এডিটও করতে পারি না। তো এই যে কথা বলতে বলতে দেখো আমার হাতে মাখানো হয়ে গেছে একবারে। আর এখন আমি পানি দিয়ে দিলাম, হাতে যে মশলাটা লেগেছিল এটা ধুয়ে দিয়ে দিলাম একবারে। এইটা কিন্তু অনেক বেশি মজা হয়। তোমরা আবার উল্টাপাল্টা কিছু কমেন্ট করো না, কিছু বলো না। আমি এভাবেই রান্না করি, জাস্ট সহজভাবে, একবারে সিম্পলভাবে। তোমরা যারা রান্না পারো না একদমই, তোমরা কিন্তু আমার রান্নাটা ফলো করতে পারো। অবশ্যই অনেক সুন্দর করে, অনেক মজা করে আমি রান্না করি। তোমরা কেউ যদি কখনো খেয়ে থাকো আমার রান্নাটা, পরিচিত কেউ যদি থাকো, তাহলে অবশ্যই সেটা জানাবে। আর হ্যাঁ, আমাকে উৎসাহিত করবে আরও সুন্দর করে রান্না করার জন্য। তো এখন দেখো আমার রান্নার তরকারিটা কত সুন্দর হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর গন্ধটা যা আসছে একদম, মানে আমার মন চাচ্ছে আমি এখনই এখান থেকে উঠায় নিয়ে খাই ফেলি। আর আমার হচ্ছে তরকারি থেকে উঠায় খাওয়ার একটা অভ্যাস আছে, একটু না একটু হলেও চাখতে হবে, আর এটা দেখতে হবে কীরকম হয়েছে না হয়েছে। আর রান্না করার সময় আমার একটা অভ্যাস আছে, আমার অনেক বেশি নাড়াচাড়া করতে হয়। একটু পরে নাড়াচাড়া করতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা ছোটোবেলা থেকে আমি, মানে রান্না করতে বসলেই এই যে নাড়াচাড়া এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। আর দেখো আমার তরকারিটা কি সুন্দর একটা কালার আসছে। আমি জানি না তোমাদের রেজুলেশনের কারণে ক্যামেরাতে মানে ভিডিওটা কীরকম যাচ্ছে। তো রেজুলেশনটা একটু বাড়িয়ে নিও। সাইডে দেখো সেটিংসের অপশন আছে, ওইখানে গিয়ে একটু রেজুলেশনটা হাই করে দিও, তাহলে ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারবে। তো জানি না এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত তোমরা কে বা কারা ভিডিওটা দেখেছো। যারা দেখেছো তাদের জন্য অন্তঃস্থল থেকে ভালোবাসা আর অনেক শুভকামনা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।